1 2 3 আক্রমণ! দাদা ইমার্জেন্সি চলুন তাড়াতাড়ি চলুন ইয়ট পালাবি কোথায়? ল্যাব রুমে লুকিয়ে কি করছিলি বল? আমি এই হাসপাতালে এসেছিলাম তদন্ত করতে। একই দিনে একই মহিলার নামে পজিটিভ এবং নেগেটিভ রিপোর্ট দুটোই বেরিয়েছে। সবটা জালিয়াতি করা হচ্ছে। যা খুশি মন গড়া কথা বললে কেন হবে নাকি? আমাদের এখানে এসব হয় না। চুপ! আমাকে নিয়ে চলুন, আমি প্রমাণ দিচ্ছি। চলুন চল চল ল্যাব রুমে। তোমার খেলা শেষ তিতির। হসপিটালের ল্যাবে অনধিকার প্রবেশের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার তিতির বসু। ডাকুন তিতিরকে। তিতির তো এখানে আসেনি। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি লুকোচ্ছেন আমার কাছ থেকে কিছু। দেখি শুনুন। শোনো তিতির! আরে আমি তো বললাম তিতির এখানে নেই। ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কি সেটাই তো আমি আপনার কাছে জানতে চাই। কাল রাত্রির থেকে তিতির এখনো বাড়িতে ফেরেনি। দেখুন, আপনি হয়তো কোনো আপনার কাজে তিতিরকে আটকে রেখেছেন। তিতির কোথায় তুমি? কি বলছো কি তুমি? তুমি তো আমাকে একবার জানাবে যে তিতির রাতে কাল বাড়ি ফেরেনি। তা না করে তুমি এতক্ষণে তিতিরকে খুঁজতে বেরিয়েছো। আপনাকে কালকে রাত্রির বেলা বললে আপনি কি করতেন? আপনি খুঁজতে বেরোতেন? মানে আপনি কি তিতিরের গার্জেন নাকি? যে বলার সঙ্গে সঙ্গে আপনি খুঁজতে বেরিয়ে যাবেন, নাকি মনে করছেন আপনি আমার গার্জেন? আপনি বলে দেবেন আমি কখন তিতিরকে খুঁজতে যাব, সকালে, বিকেলে না সন্ধ্যেবেলা? আপনি তিতিরকে নষ্ট করে দিয়েছেন। কি বলছিলেন থানায় এসে? ওর উচিত তোমাকে ডিভোর্স দেওয়া। না জানি এরকম আরো কি কি বলেছেন তিতিরকে। সেই জন্য আমাকে টাইট দেওয়ার জন্য কাল সারা রাত্রি তিতির বাড়িতে ফেরেনি পর্যন্ত। আপনাদের মতো মহিলাদের নাম। তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো। তুলি লাহিড়ী, মাস্টার ফাইলের প্রেগন্যান্সি রিপোর্টটা নেগেটিভ, কিন্তু যে রিপোর্টটা বাড়িতে এসে সেটা পজিটিভ। টাকা খেয়ে জালিয়াতি করা হয়েছে স্যার, সবটা জানেন উনি। আরে দাঁড়ান, যা খুশি তাই বলবেন তা বললে হয় নাকি? এটা একটা রেপুটেড ল্যাব। আর কি নাম বলছিলেন বলুন তো? নামটা বলুন। তুলি লাহিড়ী। স্যার দেখুন, এই তো রিপোর্ট। তুলি লাহিড়ী, প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ। কোথায় নেগেটিভ? স্যার এটা নেগেটিভ ছিল, বিশ্বাস করুন। স্যার আমি বলছিলাম না,
এরা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছে আর এইসব বলে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। স্যার আমি নিজে ছবিটা দেখেছি, আমার ফোনে তোলা আছে। ছবি আছে? ওই দেখান দেখান। দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি। ছবি তো তিতিরের মোবাইলে। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন মিসেস মালিনী ব্যানার্জি। আপনি আমার খেলা কি শেষ করবেন? আমি আপনার খেলা শেষ করে দেব। পুলিশ তোমায় অন্য হয়ে খুঁজছে, ডেকে ধরিয়ে দিই। ডাকুন পুলিশ, কারণ আপনি না ডাকলেও আমাকে পুলিশ ডাকতেই হবে। আমারও অনেক কিছু দেখানোর আছে। তুলি লাহিড়ির প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ। তুলি দিদি আসলে প্রেগনেন্ট নয়। আপনি পুরো খেলাটা সাজিয়েছেন যাতে আমাকে পথ থেকে সরিয়ে দিতে পারেন, তাই তো মিসেস মালিনী ব্যানার্জি? তিতির তো সব জেনে গেছে দেখছি। না না, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে। সোমরাজ, কি করলেন আপনি? এটা কি করলেন আপনি? এটা কি করলেন আপনি? আপনি এই প্রমাণটা লোপাট করে দিলেন। আপনি 100 বার প্রমাণ লোপাট করবেন, আমি 100 বার আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব। আমি সত্যের পথে এগোচ্ছি, আপনি আমাকে এভাবে আটকাতে পারবেন না। মালিনী ব্যানার্জির সঙ্গে খেলায় নামতে গেলে অনেক বেশি বুদ্ধিমতী হতে হয়, বুঝেছো? কি যেন বলছিলে তুমি? সোমরাজের সামনে আমার মুখোশ খুলবে, তাই তো? আমি এক্ষুনি সোমরাজকে ফোন করে বলছি তোমাকে পাওয়া গেছে। বাড়ি গিয়ে সোমরাজের সামনে যত খুশি মুখোশ খোলো আমার, ঠিক আছে? চলো চলো, এক্ষুনি চলো। হ্যাঁ মা বলো। আমার সামনে অন্য কাউকে মা বলে ডাকছে। তিতিরকে পাওয়া গেছে, আমি বাড়িতে নিয়ে আসছি। কেমন? পাওয়া গেছে? কোথায় ছিল তিতির? এসব পরে শোনো বেটা, আমি বাড়ি ফিরছি। ওকে ওকে মা, আমিও বাড়িতে আসছি। আমি আসছি মা, আমি আসছি। তিতির তিতির ঠিক আছে তো? মানে কি হয়েছিল তিতিরের বলো না, ঠিক আছে এখন? আরে আরে ও লেগেছে নিশ্চয়, খুব জোরে লেগেছে না? তো একটু বসো, এখানে বসো, আমি 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 বরফ নিয়ে আসছি। আমি বরফ নিয়ে আসছি। এ কি, ও চলে গেল? এটুকু সময়ের জন্য ছেলেটা এলো, আবার চলেও গেল। রাগ, অভিমান, কষ্ট, সব তুই আমাকে এত ঘৃণা করিস, এত? এভাবে তিতিরকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, অনেক প্রশ্ন উঠবে। একটা জামা কাপড়ের দোকান দেখে দাঁড়িয়ে তো, নার্সের ড্রেসে বাড়ি যাবে ভেবেছে। সুজয় দেখলে তো প্যানিক করবে, শরীর খারাপ হয়ে যাবে। যত সব বেয়াক্কেলে খাবার। চলো। প্রমাণ তো সব হাতের বাইরে চলে গেল। দাদা ভাইটা যে কি করছে কে জানে, বেরোতে পেরেছে আদৌ?
আমি এখন দিদিকে ফোন করছি, ওকে সমস্ত প্রমাণ আছে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। এ কি, তিতিরের ফোন বন্ধ কেন? স্যার, তিতিরের ফোনটা সুইচড অফ বলছে। আমায় বলুন নাম্বারটা। হ্যাঁ, টাইপ করুন 97323245। দেখুন, আপনি যা বলছেন তার একটাও কিছু মিলছে না। ছবিও দেখাতে পারলেন না। যার কাছে ছবি সেও বেপাত্তা। আপনাকে তো আর বিশ্বাস করা চলে না, তার উপর আপনি পালাচ্ছিলেন। না 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 না, আপনাকে এবার থানায় যেতে হবে। নিয়ে যান তো স্যার। হ্যালো, হ্যাঁ, ওকে ম্যাডাম, ওকে স্যার, ওনাকে ছেড়ে দিন। ওনার এগেনস্টে সমস্ত কমপ্লেন আমি তুলে নিচ্ছি। এই তো বললেন যে আমি ডাকাতি করছিলাম, আর একটা ফোন আসলো, সমস্ত অভিযোগ উঠিয়ে নিলেন। আপনাকে কে ফোন করেছিল? আরে বলুন, কে ফোন করেছিল? হাজতবাস ছেড়ে বাড়ি যাচ্ছেন, আর এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। যান, বাড়ি যান। ফালতু আমাদের না ডেকে নিজেরাই মিটিয়ে নিতে পারতেন। যত সব। কি হলো এটা? কে ফোন করলো? আর তিতিরই বা গেল কোথায়? ওই তো তিতির দিদি ভাই এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। কোথায় ছিলে তুমি কাল সারা রাত? যেখানেই থাকি, আপনার কি? আর একটা বাজে কথা না বলে কোথায় ছিলে সারা রাত সেই উত্তর দাও। তোমার জন্য বাড়ির সবাই চিন্তা করছে। এই তোমার দায়িত্ববোধ? কোথায় ছিলে সারা রাত? যদি বলি পিঙ্ক ডেজার্ট হোটেল, তিতির? সেই পিঙ্ক ডেজার্ট হোটেল যেখানে আপনি তুলি দিদিকে নিয়ে গিয়ে রাত কাটিয়েছেন, সেখানেই ছিলাম। অবাক হচ্ছেন ঝুমরাজ বাবু? কেন বলুন তো? আপনি গিয়ে সেখানে থাকতে পারেন আর আমি থাকতে পারি না? তিতির, তুমি কিন্তু সমস্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কাল সারা রাত কোথায় ছিলে বলো, আমার জানাটা দরকার। তো চিৎকার করার সাহস কি করে হয় আপনার? আপনি নিজে একটা ভুল কাজ করেছেন, তারপর আমার উপর হম্বিতম্বি করছেন। ও বড় খোকা, এসব বাড়িতে কি শুরু হলো বল দেখিনি? না না, তিতিরকে বলতে দাও। আমি বলতে বাধ্য হচ্ছি। আমি আমার জীবনে অনেক নির্লজ্জ মানুষ দেখেছি, আপনার মতো একজনকেও দেখিনি। চুপ করো দিদি, চুপ করো প্লিজ। চলো, তুমি ঘরে চলো। তিতির বউ, আয় আয় আমার কাছে আয়। বিজু ভাই, আমার কাছে আয়। আজকে আমাকে আটকেও না ঠাম্মি। তুমি বলেছিলে না সারা জীবন তোমার নাতির পাশে থাকতে? বাবা, তুমি বলেছিলে না তোমার ছেলেকে না ছেড়ে যেতে? আমি আজকে বলতে বাধ্য হচ্ছি সবার সামনে। হয়তো সোমরাজ বাবু পাল্টে গেছেন, নয়তো এতদিন ধরে উনি ভালো মানুষের মুখোশ পড়েছিলেন। যে একটা খারাপ কাজ করেছেন, তারপর কি করেছেন? এই তুলি দিদিকে বাড়িতে এনে তুলেছেন, স্ট্রেট নিজের বেডরুমে। আর বাড়ির বউ কোথায় থাকছে? গেস্ট রুমে। আপনি আলাদা রুমে থাকছেন কেন? আপনি তো থাকতে পারেন তুলি দিদির সাথে এক রুমে। তিতির এদিকে আয়। কি করছিস তুই এসব? কেন বলছিস এসব? আটকালে কেন ওকে জয়দা? আটকালে কেন? হ্যাঁ, আর কি কি বাকি আছে? সব রকম গুণে তো শরীর ভর্তি। নিজের স্ত্রীকে চিট করছেন, গায়ে হাত তুলছেন, বহুবার চেষ্টা করেছেন গায়ে হাত তোলার। একটা খারাপ লোক। সবসময় বলেছিলেন না মেয়েদেরকে আমি সম্মান করি, মেয়েদের স্থান আমার মাথার ওপরে। আপনি আসলে একটা হিপোক্রিট। আপনি ভাবেন মেয়েদের স্থান আপনার পায়ের তলায়। থামলেন কেন? মারুন, মারুন! আস্তে, প্লিজ প্লিজ প্লিজ। জয়কে চুপ করতে বলো, কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছে। আস্তে আস্তে, প্লিজ প্লিজ প্লিজ। তিতির তো আসল রিপোর্ট জেনে গেছে তুলি প্রেগনেন্ট নয়। তারপরও হঠাৎ এভাবে সোমকে আক্রমণ করছে কেন? এমন ভাব করছে যেন কিছুই জানে না। কি চাল চালতে চাইছে? তিতির, তুই সোমরাজকে এভাবে বলতে পারিস না।
শিপাটা আমি তোর থেকে নেব? কে তুই? নিজের বোনের বরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিস, তার সন্তানের মা হতে চলেছিস। তোর কি মনে হচ্ছে পৃথিবীর সবাই, বাড়ির সবাই তোকে খুব বাহবা দিচ্ছে, তোকে সাপোর্ট করছে? সেটা কিন্তু নয় তুলি দিদি। বাইরে থেকে, তোর বিয়ের মণ্ডপ থেকে তুই গাড়ি করে মুখ লুকিয়ে তুই এখানে চলে এসেছিস। তোর বাড়িতে আছিস বাড়ির লোকজনের সামনে, বাইরের লোকজনকে কিন্তু দেখতে পাচ্ছিস না। বাইরের লোকজন তোকে নিয়ে চিৎকার করছে, কিন্তু সেটা বোঝার মতো বোধ বুদ্ধি কোনোটাই তো নেই। দিদি দিদি এদিকে আয়। তুই কেন চিৎকার করছিস? তুই কেন বলছিস এসব? আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের বাবা মা আমাদের এই শিক্ষা দেননি দিদি। তুই কেন বলছিস? আমাদের বাবা মার কাছে টাকা ছিল না দিদি, তাই আমি জানি না এই বড় লোকই নোংরামোর সামনে কি করে ঢাল হয়ে দাঁড়াতে হয়। কি হলো তুলি দিদি? কি রে, তোর কাছে কোনো উত্তর নেই? সমাজ তোর সন্তানকে মেনে নেবে তো? স্বীকৃতি দেবে তোর সন্তানকে? এই সোমরাজ বাবু উনি পারবেন তোকে আর তোর সন্তানকে সেফগার্ড করতে? নিজের স্ত্রীকে চিট করেছে, তোকে কি সেফগার্ড করবে? কোনো উত্তরই নেই মুখে। চুপ চুপ। আর একটা কথা না, অনেক হয়েছে। আর একটা কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। এ কোথায় এসে দাঁড়ালাম আমি? সব তো শেষ হয়ে গেল ওই প্রেগনেন্সি রিপোর্টটা পজিটিভ আসার পর, কিন্তু আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করব কি করে? রাজ, রাজ এভাবে ভেঙে পড়লে কি করে হবে বেটা? যা করো তো তোমাকেই করতে হবে। তিতিরকে চুপ করে কি লাভ বলো? তিতিরের কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথা তো সত্যি বলছে। আজকে ও বলছে, কালকে পাড়া প্রতিবেশী গোটা সমাজ সবাই বলবে। সবাই কাকে কাকে চুপ করাবে তুমি বলো? সত্যি তো তুলির তো একটা সামাজিক স্বীকৃতি দরকার। তুলির প্রয়োজন, যে বাচ্চা পৃথিবীর আলো দেখতে চলেছে তার প্রয়োজন। আর এই সমস্ত দায় তো তোমার, তোমার বেটা, তোমার। তুমি কি বলছো মালিনী? সামাজিক স্বীকৃতি মানে কি? বাবা, বৌদি তো একেবারে চান্স পেয়ে ডান্স করে নিল। সোম আন্টি তো একদম ঠিক কথা বলেছে। দেখো, তুমি যদি আমাকে, আমার সন্তানকে স্বীকৃতি না দাও তাহলে কোথায় যাব? সামাজিক স্বীকৃতি তো আমাদের দরকার, তাই না? কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? হোটেল পিঙ্ক ডেজার্টে যাওয়ার আগে মনে ছিল না এই কথাগুলো কোথা থেকে বেরোচ্ছে? হ্যাঁ, কোথা থেকে বেরোচ্ছে? শোন তিতির, তুই যে এখন আমার আর সোমের দিকে আঙুল তুলছিস, এর জন্য দায় শুধুমাত্র কিন্তু তুই। কারণ সোমের মতন একজন অনেস্ট, জেন্টাল, পিওর হার্ট পারসন তোর উপর বিরক্ত হয়ে, ঘৃণা করে এই কাজটা করে ফেলেছে। কেন জানিস? তার কারণ হচ্ছে বউ হিসেবে তোর থেকে যা যা পাওয়ার দরকার সেটাও কোনোদিনও পাইনি। আরে তিতির, ইউ আর টোটাল ফেলিওর। কি বললি? তিতির ছাড়, আরেকবার বল। ছাড় বলছি, নির্লজ্জ মেয়ে। দ্বিতীয়বার যদি তুলির গায়ে এই হাতটা ওঠে, এটাকে ভেঙে খুঁড়িয়ে দেব। পুরুষ বেরিয়ে এসছে হঠাৎ করে, নিজের মূর্তি উন্মোচন করা পৌরুষ। হাত ভেঙে গুড়িয়ে দেওয়াটা সোমরাজ ব্যানার্জির কাছে নতুন কিছু নয়, আমি জানি। কিন্তু তুলি দিদিকে কিছু বলছি, তুলি দিদির গায়ে হাত তুলছি, তাতে আপনারা তো গায়ে জ্বালা ধরছে কেন সোমরাজ বাবু? কেন? কারণ তুলির গায়ে হাত তোলাটা আমি বরদাস্ত করব না।
বলছে। পৌরুষ কোথায় ছিল পৌরুষ যখন পুলিশ আপনার বউকে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল? আলমারিতে বন্ধ করে রেখে দিয়েছিলেন। আপনি থাকতে, আপনার পৌরুষ থাকতে আপনার বউকে কেন থানায় রাত কাটাতে হয়? বউ? কে বউ? আমি জলজান্ত আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি। তুমি কোথায় আমার বউ? তোমার সঙ্গে বিয়েটা তো আমার একটা চুক্তি মাত্র। থানায় দাঁড়িয়ে কি বলেছিলে? তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারলে আপনারও ছুটি, আমারও মুক্তি। মনে পড়েছে তো? তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মনে পড়েছে কথাটা। তাই আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক এক্সিস্টই করে না। তুলি আমার সন্তানের মা হতে চলেছে। তার থেকেও বড় কথা, তুলি আমার হবু স্ত্রী। আমার হবু স্ত্রীর কোনো রকম অপমান আমি বরদাস্ত করব না। তুলি দিদি আপনার হবু স্ত্রী?